আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি গাইস ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে গাইস যে আমার এখানটা একটা স্টিকার লাগাবো, খামসের একটা স্টিকার। এটা আমি যাবো এখন ফুলতলা যাবো লাগাইতে গাইস। এই স্টিকারটা যাবো এখন আপনাদেরকে দেখাবো গাইস। এটা কয় টাকা নিবো গাইস স্টিকারটা। চলুন গাইস আপনাদের সাথে একবারে মোটো ব্লগের সেটআপে দেখা হচ্ছে গাইস। এখন এসে পড়েছি আমি মোটো ব্লগিং সেটআপে গাইস। এখন আসছি হচ্ছে আমি মকসুদপুর গাইস। মকসুদপুর থেকে যাবো হচ্ছে ফুলতলা গিয়ে ফুলতলা একটা দোকান আছে, ওই দোকান থেকে লাগাবো আমি। ওই দোকানে স্টিকার, আমি হেডলাইট স্টিকার ওই দোকান থেকে করছি গাইস। তার মধ্যে আবার আমার হর্নটা গেছে নষ্ট হয়ে যায়, হর্নটা ঠিক করতে হবে। হর্ন ঠিক করার জন্য যেতে হবে আবার মকসুদপুর গাইস। আর এই জায়গায় যদি হর্ন না থাকে, হর্ন ছাড়া চালানো অনেক মুশকিল গাইস। এই সব রাস্তায় হর্ন ছাড়া চালানো যায় না। আর যদি ভিতর দিয়ে না এসে যে বাইরে আসতাম তাহলে আরও সমস্যা হতো। অন্য রাস্তাতে আসলে আর কি অনেক সমস্যা হয়ে যেত, ওখানে হর্ন ছাড়া চলতোই না। এই যেখানে জায়গায় হর্ন ছাড়া কি চলে না গাইস। এখন আমি দোকানের কাছে এসে পড়ছি গাইস। এখন আসছে হচ্ছে আমি ফুলতলা দোকানের বেশি দূর নেই, সামনে দোকান। এই চাবিতে আমি একটু বের হয়ে যাই গাইস। তারপর দোকানের সামনে যাই একবারে কথা বলবো গাইস। একটু মাখা চাকা দিয়ে বের হয়ে যায় গাইস এই চাবি দিয়ে। চলেন গাইস যায় আগে গাইস। এসে পড়েছি এই যে দোকানে যাবো। ওই দোকানে সরাসরি এখন বাইক উঠাই দিব, উঠাই দিয়ে তারপর স্টিকারটা করবো। চলেন উপরে উঠাই দিয়ে গাড়ি আগে উপরে উঠাই দিয়েছি গাইস। এই যে এখানে গাইস স্টিকারটা করছে, এই জায়গার ফুটেজটা ভালোভাবে আসতেছে না গাইস, কারণ আমার ক্যামেরা অত একটা কালারিং করা হয় না, সেটিং করতে হবে কালারের, এই জন্য হয়তো বা সুন্দর দেখা যাচ্ছে না গাইস। এখন লাগাইতে আসছি গাইস। দেখেন প্রথমে এটা লাগাই, স্টিকারটা লাগানোর পরে স্টিকারটা সুন্দরভাবে বসায়, আগে বসানোর পরে কাটে সুন্দরভাবে, কাটার পরে সুন্দরভাবে একটু ফিনিশিং দেয়। এখন ফিনিশিং দিবে দেখেন গাইস। ফিনিশিং দেওয়া হয়ে গেছে গাইস। একটু ভিতর দিয়ে ঢোকা দিচ্ছে জানি স্টিকারটা না উঠে যায় পানির ভিতরে, পানি লাগলে জানি না উঠে যায় গাইস। এই জন্য সুন্দরভাবে একটু ফিনিশিং দেওয়া হচ্ছে গাইস। দেখেন আপনারা স্টিকারটি লাগানো হয়ে গেছে। এখন স্টিকারটি লাগিয়ে আমি বের হলাম আর কি। এখন যাবো একটু বাসার দিকে, যাওয়ার পরে আপনাদেরকে সিনেমাটিক ভিডিও দেখাবো কিছু। চলেন যাই আগে বাসায় যাওয়ার পরে তারপর ভিডিওটি করবো। হর্ন না থাকার কারণে এই অবস্থাটা, হর্নটা যদি থাকতো তাহলে হতো না। আমি হর্ন দিলে রিক্সাটাও চেপে যেত, মোটরটাও চেপে যেত। যাই হোক গাইজ, এখন যে বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু এখন আমি বাসায় যাব না। এখন যাইতে হবে একটু মসজিদপুর, যে হর্নটা নষ্ট হয়ে গেছে হর্ন ঠিক করার জন্য একটু মসজিদপুর যাব গাইজ। মসজিদপুর যাই হর্নটা ঠিক করে তারপর বাসার দিকে যাব। এই যে আমার কেটিসির কুইক টিউটোরিয়াল, এটা নিয়ে আমার একটা ভিডিও ছাড়া হয়ে গেছে গাইজ, আপনারা দেখে আসবেন ভিডিওটা। আর এটা নিয়ে কেটিসির কুইক টিউটোরিয়াল শর্ট ভিডিও একটা ছাড়ার কথা ছিল, এখন ধরে ছাড়া হয় নাই। ও তাড়াতাড়ি ছাড়া হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। এই যে আশেপাশে গ্যারেজে দিব ওদের কাছে, ওরা দেখবে হরনে কী হয়েছে। হরন কাটতে গেলে তো হরনটা চেঞ্জ করতে হবে, আর যদি না কাটে তাহলে সমস্যা নাই। হরনটা কাটছিল না, হরনের তারটা একটু ঢিলা হয়ে গেছিলো, এই জন্য হরনটা বাঁচতেছিল না। ওরা হরনটা লাগাই দিল, হরনের তারটা আর কি লাগাই দিল, তারপরে ঠিক হয়ে গেল গাইস। এখন হরনটা বাঁচবো, সমস্যা নাই গাইস। এখন যাবো একটু বাসার দিকে যাওয়ার পরে আপনাদেরকে কিছু সিনেমাটিক ভিডিও দেখাবো। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি ভিডিওটা ভালো লাগছে গাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।